হ্যালো এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয়। আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটি জেলা সদরের দেশি বাংলো পার্কে। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই দেশি বাংলো পার্কে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখি এই দেশি বাংলো পার্কে। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। এই ডিসি পার্কটিতে প্রবেশ করতে হলে প্রবেশ ফি 10 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হয়। দেখুন আমি টিকিট কেটে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ডিসি বাংলো পার্কে ঢোকার জন্য টিকিট কেটে এখন ভিতরে আছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নামাজের জন্য একটা জায়গা আছে। তারপরে আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন একটা পুরাতন একটা চাপালিচ গাছ। এটার বয়স অনেক, আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে ডিসি বাংলো পার্কের মেইন গেট। চলুন তাহলে আমরা ভিতরে যাই। এই পার্কের মেইন গেটের পাশে আপনারা দেখতে পাবেন এখানে বৃহৎ একটা চাপালিচ গাছ। আর এটার দৈর্ঘ্য হচ্ছে 105 ফিট। বয়স হচ্ছে আপনার 2023 অনুযায়ী 319 বছর বয়স এই গাছের। ডিসি পার্কে প্রবেশের মুহূর্তে আপনি দেখতে পাবেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কয়েক শত বছরের পুরনো চাপালিচ গাছ এবং 2024 অনুযায়ী গাছের বয়স হবে 320 বছর। চলুন তাহলে মূল পার্কে ঘোরা যাক। ডিসি পার্কটি কাপ্তাই হ্রদের কুল ঘেঁষেই এর অবস্থান এবং এই ডিসি পার্ক থেকে আপনি কাপ্তাই হ্রদের চমৎকার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে পারবেন। এই ডিসি পার্কটি স্থানীয় ও আগত পর্যটকদের অবসন্ন মনের প্রশান্তি আর এক টুকরো নয়নাভিরাম, নিরাপদ ও কিছুক্ষণের মুক্ত নির্মল পরিবেশে অবকাশ যাপনের মনোমুগ্ধকর স্পট। এখান থেকে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর লেক ভিউ দেখা যাচ্ছে। আমার তো বেশ লাগলো, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। সময় ও সুযোগ হলে এখানে ভ্রমণ করতে ভুলবেন না। তারপর এখানে একটা বিশাল ভিউ আছে আর এখান থেকে দেখা যায় থই থই জলরাশি, কাপ্তাই হ্রদ। আর দূর দূরান্তে দেখা যায় বিভিন্ন পাহাড় বা মুন পাহাড় অনেক দূরে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কাছে আপনারা দেখতে পাবেন যে পলিওয়েল পার্ক। পলিওয়েল পার্কটি কিন্তু এটার খুব কাছে। এই পার্কটিতে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে কয়েক ধরনের সামগ্রী। নিচে যাই, যেহেতু আমি আপনাদেরকে পরে দেখাবো। আগে এই মেইনটাই যাই। এখানে দোলনাও আছে। এই যে ভিউটা, এখানে কিন্তু অনেক সুন্দর। এটা সকালে বা বিকালে হলে দেখতে খুবই সুন্দর। এখানে আসলে আপনারা দেখতে পাবেন অনেক মানুষ, যেহেতু এখন মানুষ নেই, এমন সময় আসছে। আর এখান থেকে দেখা যায় পলিওয়েল পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নিচে যাচ্ছি। নিচে থই থই জলরাশি, যেটা আপনাদেরকে দেখাবো। আর চলুন তাহলে আমরা নিচে যাই। এই হচ্ছে নিচের ভিউ গুলা।
এখানে সকালে বা বিকালে অনেক মানুষ হয়, সবচেয়ে বিকালে অনেক মানুষ হয় 3টার পরে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কেউ নেই, তো হাতে গোনা কয়েকজন আছে মাত্র। দেখতে পাচ্ছেন অনেক বড় এই কাপ্তাই হ্রদের জলরাশি এখানে খোলা দেখা যাচ্ছে। অনেক দূর, চোখ যত দূর দেখা যায় তত দূর দেখা যাচ্ছে। ইচ্ছে করলে আপনারা পানিতে নামতে পারেন এই এই পাশ দিয়ে। ডানে ভানে সিঁড়ি আছে নামার জন্য, যেহেতু পানি এখন এই পর্যন্ত। বর্ষা মৌসুম হলে পানি আরো উপরে উঠে এই পর্যন্ত, কিন্তু যেহেতু এখন শীতকাল, পানিও কমছে, যেহেতু এই পর্যন্তই পানি। দেখুন অথই জলরাশি। আর এই সেই দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ি, যেটা দিয়ে আমি নেমে আসছিলাম। এই উপরটাই হচ্ছে পার্ক, যেটা দেশি বাংলা পার্ক। কাপ্তাই হ্রদের স্বচ্ছ পানি দেখতে পাচ্ছি। তাহলে আমরা উপরে যাচ্ছি। এই দেশি বাংলা পার্কটি আসলে সত্য একটা পার্ক। এইখানে বিনোদনের জন্য, শিশুদের জন্য কিছু জন্য আছে, বা শিশুদের খেলার জন্য বিভিন্ন সামগ্রী আছে এখানে। আপনারা চাইলে এসে ঘুরতে পারেন আপনার বাচ্চাদের নিয়ে, তো আপনি ওইখানে ঘুরতে পারেন। আপনি পাবেন এখানে নির্মল বায়ু, এবং দেখতে পাবেন কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশি, থই থই জলরাশি। চোখ যত দূর যায় তত দূর দেখতে পাবেন শুধু পানি আর পানি। এই হচ্ছে পার্কের সীমান্ত, যেহেতু আমরা ঘুরে আসছি। তো আমরা নেমে যাব এই নিচটাই, আপনাদেরকে দেখাবো এখন। এই আর একটা গেট আছে, এই গেট পিছনের দিকটাই আমরা যাব। আর যে সিঁড়িটাই আমরা নেমে আসছি, এটা এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমি পিছনেরটাই আসছি, এই হচ্ছে। আর হচ্ছে কাপ্তাই হ্রদের জল, থই থই জল। চলুন তাহলে আমরা এই নিচে নিচে যাই, আপনাদেরকে দেখাই। একটু রোদ হয়ে গেছে, যেহেতু আসতে আমার দেরি হয়ে গেছে এখানে, এর জন্য প্রচুর রোদ। আর এই সময়ে হয়তো বা কেউ ঘোরাফেরা করে না, হাতে গোনা কয়েকজন মাত্র যারা দূর দূরান্ত থেকে আসে, ওরাই শুধু ঘুরে এখানে। আর বেশিরভাগ ওই বিকালে, লোকালরা বিকালে এখানে আসে ঘোরার জন্য। এখানে আসলে আপনি পাবেন মুক্ত নির্মল বায়ু, এবং দেখতে পাবেন এখানের প্রাকৃতিক পরিবেশ, এবং এই দেশি বাংলোর চারপাশ। এবং এখান থেকে দেখা যাচ্ছে বিশেষ করে যে মনোমুগ্ধকর পরিবেশ। দেখতে পাবেন যে আপনি মেঘের খেলা আঁকাচ্ছে, আর দেখতে পাবেন সাথে অনেক মানুষের ঢল নামে এখানে। পার্কের পাশেই রয়েছে একটি ঘাট ও নির্মল বায়ু ও গাছের ছায়ায় বসার জন্য বেশ কয়েকটি ব্রেঞ্চ। আর এই বেঞ্চে বসে আপনি শুনতে পাবেন ও দেখতে পাবেন নাম জানা ও না জানা ও পরিচিত পাখির কিচিরমিচির শব্দ। আমার তো খুবই ভালো লাগে, আপনাদেরও মন্দ হবে না নিশ্চয়ই। সময় ও সুযোগ পেলে অবশ্যই ভ্রমণ করতে ভুলবেন না এই দেশি পার্কটিতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তাহলে আসে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি।